আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি বিশেষ জায়গায়, যেটি শুধুমাত্র আবুধাবির না বরঞ্চ গোটা বিশ্বের গর্ব। সেটি হচ্ছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। হ্যাঁ, এই মসজিদটি শুধুমাত্র ইবাদতের জন্য না, বরঞ্চ এর কারুকাজ, এখানকার ঝাড়বাতি, এখানকার পুরো ডিজাইনটি এত সুন্দর যে না দেখলে হয়তোবা অনেক কিছু আমরা মিস করব। তো চলুন দেরি না করে আমরা যাত্রা শুরু করি। এই সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, তো কায়েস বলতেছে এই গাছগুলো সব গোটা দুবাই আবুধাবিতে এই গাছই। এই গাছটা বেশি বড় হয় না, এই সাইজে থাকে এবং সহজেই হয়ে যায়, তাই না? সহজেই হয়ে যায় এই গাছ। এটি গাফ বা শমী গাছ নামে পরিচিত, যেটি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় গাছ হিসেবে পরিচিত। এটি অত্যন্ত শুষ্ক মরুভূমি ওয়েদারে টিকে রাখতে পারে। আর এখানে কি গাছ আছে? খেজুর গাছ আছে প্রচুর, তাই না? খেজুর গাছ আছে প্রচুর। আচ্ছা, দেখেন সবুজ হয়ে গেছে না? কি বলে যে সবুজ না, মরুভূমি কত সুন্দর সবুজ হয়ে গেছে চারিদিকে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা মসজিদ। এগুলো হচ্ছে আবুধাবির সমস্ত বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে, খুব মডার্ন বিল্ডিং। এই যে চমৎকার চমৎকার বিল্ডিং, রাস্তাঘাট খুব সুন্দর, ঝকঝকে তকতকে, পরিষ্কার পরিচ্ছন্ন। বিল্ডিংগুলো মনে হচ্ছে একদমই সব লেটেস্ট মডেলের। হ্যাঁ, হ্যাঁ, লেটেস্ট মডেলের বিল্ডিং সমস্ত। এই বিল্ডিংটা দেখেন অনেক সুন্দর। কোনটা? ফ্রেম করে রাখছে। হ্যাঁ, গ্লাস এর একটা। হ্যাঁ, এই বিল্ডিংগুলো খুবই সুন্দর। হ্যাঁ, এই মডেলে করছে। আচ্ছা, দফ আছে না? দফের মতো করে করছে আর কি। ওদের একটা বাদ্যযন্ত্র আছে না, দফ। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি ইউ এর ফ্ল্যাগ, তিনটা কালার, কালো, সাদা, সবুজ। এই মিডল ইস্টের অনেকগুলো দেশের এই ফ্ল্যাগের তিনটা কালার কিন্তু দেখতে পারবেন, একটু ডিফারেন্ট ভাবে ওরা রিপ্রেজেন্ট করে, বাট এই তিনটা কালার কিন্তু থাকেই। এই তিনটা কালারে তিনটা মিনিংস আছে। সংযুক্ত আরব আমিরাতের পতাকা 4টি রঙের সমন্বয়ে গঠিত, যেরকম লাল, সবুজ, সাদা এবং কালো। এই রঙগুলো আরব একতার প্রতীক এবং প্যান আরব রং হিসেবে পরিচিত। প্রতিটি রঙের অর্থ, যেরকম লাল সাহস ও শক্তির প্রতীক, সবুজ আশা, সমৃদ্ধি ও ভালোবাসার প্রতীক, সাদা শান্তি ও শুদ্ধতার প্রতীক, 4 কালো সহনশীলতা ও সাম্রাজ্যবাদ বিরুদ্ধে বিজয়ের প্রতীক। সুন্দর ইয়ে করছে, ফুল গাছ লাগাইছে সুন্দর রাস্তার দুই পাশে। খলিফা ইউনিভার্সিটি আবুধাবির একটি নামকরা বিশ্ববিদ্যালয়, যা 2007 সালে তৈরি হয়েছে। এখানে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান ও মেডিসিনের মতো বিষয় পড়ানো হয়। ইউনিভার্সিটিতে অনেক গবেষণা কেন্দ্র আছে। এখানে রোবট, শক্তি ও আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করা হয়। এটি আরব আমিরাতের সেরা বিশ্ববিদ্যালয় এবং সারা বিশ্বে খুব পরিচিত। শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে আধুনিক পড়াশোনার সুযোগ আর দারুণ পরিবেশ। সুন্দর একটা ব্রিজ, এটা কি টোল ব্রিজ না? আর্কিটেকচারটা খুব সুন্দর। টোল ব্রিজে কিন্তু কাহিনী আছে। কেমন? এখানে আসলে এখানে চ্যাপ্টার আছে, এই যে টোল গেট আছে না? হ্যাঁ, অ্যাপস ডাউনলোড করে এটাকে পেমেন্ট করতে হবে, নাহলে 75 দিরহাম ফাইন আসবে। আহা, আমরা আসছে আমাদের প্রথমবার। আচ্ছা, আজকে ফ্রি, শনিবারে করে ফ্রি। শনিবারে করে ফ্রি? হ্যাঁ। আচ্ছা, ওই যে মসজিদটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? কিছুদিন আগে আসলে এই যে এটা মসজিদ, কিছুদিন আগে আসছিলাম আমি। এই যে সুন্দর মসজিদ আমরা দেখতে পাচ্ছি, শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক, তাই না? খুবই সুন্দর, সাদা ধপধপে। দূর থেকে আমরা মসজিদের গম্বুজগুলোকে দেখতে পাচ্ছি। এখানে টোটাল ছোট বড় 82টি গম্বুজের মতো আছে। তো মসজিদটি বানাতে লেগেছিল প্রায় 12 বছর। এই মসজিদটার কাজ শুরু হয় 1996 সালে এবং শেষ হয় 2007 সালে। খুবই চমৎকার একটা মসজিদ। মসজিদের চারপাশে মার্বেল দিয়ে মোড়ানো স্তম্ভ এবং চমৎকার পানির ঝর্ণা, সব মিলিয়ে মনে হবে আপনি যেন স্বর্গের মধ্যে দাঁড়িয়ে আছেন।
এখানকার নির্মাণে ব্যবহৃত সাদা মার্বেল নিয়ে আসা হয়েছিল ইতালি, গ্রিস এবং ভারত থেকে, যা মসজিদটিকে একটি স্বপ্নময় সাদা রূপ দিয়েছে। আসসালাম 6 মাশাআল্লাহ। ঢুকতেছি আমরা গেট দিয়ে। গাড়ি নাম্বার বোধহয় তারা করে নেবে অটোমেটিক্যালি। মসজিদের গেট দিয়ে আমরা ঢুকতেছি ভিতরে। খুবই সুন্দর মনোরম দৃশ্য, আসলে চমৎকার। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, তাই না গাইস? অনেক সুন্দর ওয়েদার, ভালো লাগতেছে আজকে। এই টাইমটাতেই ঘুরতে আসতে হয় দুবাইতে, তাই না? হ্যাঁ, সমস্যা গরমের সময় তো হাঁটা যাবে না কিছু। এই টাইমটা ঠিক আছে। এটা মাস হচ্ছে ডিসেম্বর মাস, নভেম্বরের শেষে ডিসেম্বর, এই সময়টা নভেম্বরের শেষের দিকেই আর কি ভালো আসা। সুন্দর পার্কিং এর জায়গা, তাই না? কি সুন্দর ব্যবস্থা করে রাখছে, চমৎকার মাশাআল্লাহ। এরকমই হওয়া উচিত। এটা মডার্ন ইসলামিক কান্ট্রির একটা ব্যবস্থাগুলো আর কি। যাই হোক, আমরা এন্ট্রেন্স দিয়ে ঢুকতেছি। নিচে মার্কেট এরিয়া, মসজিদের নিচে। মাশাআল্লাহ, এই যে চারপাশটা এরকম। নিচে এখানে কিছু কিছু ভিজিটর টিকিট লাগবে বোধহয়, না? আর এখানে হচ্ছে কিছু আছে, কি করা যাবে কি করা যাবে না। এর মধ্যে দেখা যাচ্ছে যে পুতুল নিয়ে যাওয়া যাবে না, তারপরে ফ্যামিলি ফাইন্ড, ড্যান্স করা যাবে না, কোনো ধরনের সাইন দেওয়া যাবে না, এই ধরনের উল্টাপাল্টা সাইন শো করা যাবে না। তারপরে এখানে মাস্ক পরা যাবে না, ফ্ল্যাগ নিয়ে যাওয়া যাবে না, এখানে দেখা যাচ্ছে হাগ করা যাবে না, এই জিনিসগুলো করা যাবে না এখানে। হ্যাঁ, আচ্ছা, সুন্দর। স্টারবাকস আছে। এটা একটা আতরের দোকান, না এটা আতরের দোকান না, খেজুরের দোকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের জিনিস। এই যে এখানে অনেক ধরনের ড্রেস দেখা যাচ্ছে, মহিলাদের আবায়া আছে, এদিকে বিভিন্ন ধরনের ড্রেস। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে ওল্ড ট্র্যাডিশনাল কিছু জিনিসপত্র, তাই না? টিকিট এদিকে না? আচ্ছা, অনেক ধরনের টেক্সাস চিকেন, বার্গার কিং সবই আছে, কিন্তু সবই হালাল। খাওয়া নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। পুরো সময়টাতে আমাকে সঙ্গ দিয়েছে আমার বন্ধুর নাজমুনের ছোট ভাই কায়েস। সে অত্যন্ত ভদ্র এবং খুবই ভালো ছেলে। সে প্রায় 14 বছর ধরে দুবাইতে আছে। ঢোকার মুখে শুরুতেই তারা এখানে কিছু ছবি দিয়ে রাখছে, যেরকম পোপ যখন এখানে এসেছিল এবং ব্রিটিশ রানী কুইন এলিজাবেথ যখন এখানে এসেছিল সেখানকার তখনকার কিছু ছবি, এবং এখানে ফুল জামাতের সাথে যে নামাজ হচ্ছে সেখানকার একটা ছবি। এছাড়াও ভিতরে যে ঝাড়বাতি আছে সেই ঝাড়বাতির ছবি, আরও অনেক ছবি দিয়ে রেখেছে তারা ঢোকার মুখেই। তো এই জায়গাগুলোতে আমরা একটু পরেই যাব ভেতরে। নিচ থেকে আমরা উপরে উঠলাম। শেখ জায়েদ মসজিদে ঢুকতেই চারপাশে বিশাল জায়গা আর সুন্দর পরিবেশ চোখে পড়ে। পুরো মসজিদের এলাকা প্রায় 30 একর জায়গা জুড়ে। প্রবেশ পথ থেকে শুরু করে চারপাশে রয়েছে ঝকঝকে সাদা পাথরের রাস্তা আর সুন্দর ফুলের বাগান। মসজিদের চারপাশে আছে স্বচ্ছ পানির ফোয়ারা, যেখানে আলো পড়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। রাস্তার পাশে সারি সারি গাছ আর ফুলের বাগান এত সুন্দর করে সাজানো যে মনে হয় ছবির মতো। দূর থেকে মসজিদের বড় বড় গম্বুজ আর মিনার দেখতে পাওয়া যায়, আর ভেতরে ঢুকলেই এর আরও বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। তো চলুন
আমরা ভিতরে দিকে যাই। তো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে ভিডিওতে করা যাবে কিন্তু এখানে কথা বলা যাবে না, তো যার কারণে আমরা ভিতরের কিছু ইনফরমেশনগুলো পরে আমরা অ্যাড করব। এখানে সুন্দর সাইনের মধ্যে দেওয়া আছে, উপরে মহিলাদের নামাজের ব্যবস্থা এবং উজু করার ব্যবস্থা আছে। শেখ জায়েদ মসজিদের এই ডিজাইনের ব্যবহৃত হয়েছে ইসলামিক, মোঘল, অ্যারাবিক এবং পার্সিয়ান স্থাপত্যের মিশ্রণ। মসজিদের প্রতিটি অংশে ঐতিহ্য আর আধুনিকতার দারুণ সমন্বয় দেখা যায়। এর গম্বুজগুলো পার্সিয়ান ও মোঘল স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি, যেখানে মার্বেলের কাজ ও কারুকাজের অপূর্ব সৌন্দর্য ফুটিয়ে তোলে। স্তম্ভের নকশা, মসজিদে প্রায় 1096টির মতো স্তম্ভ রয়েছে। প্রতিটি স্তম্ভ রয়েছে অসাধারণ মার্বেল ইনলে ও মজবুত কারুকাজ। স্তম্ভগুলির উপরের অংশে সোনালি রঙের পাতা দিয়ে মোড়ানো নকশা রয়েছে, যা ঝলমলে সৌন্দর্য যোগ করে। প্রতিটি স্তম্ভে ফুলের নকশা ইনলে করা হয়েছে, যেখানে মার্বেল, সোনা ও অনেক মূল্যবান পাথরের সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে। স্তম্ভের কারুকাজে আপনি দেখতে পাবেন নানা ধরনের ফুলের চিত্র, যা পুরো মসজিদটিকে একটি প্রাকৃতিক পরিবেশের তৈরি করেছে। এখানে শুধু স্থাপত্য শৈলী নিদর্শন নয়, বরং আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে তুলে ধরার প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে। স্তম্ভগুলো মসজিদের ভেতরের এবং বাইরের সৌন্দর্যকে অনন্য এক মাত্রা দিয়েছে। সামনে দেখতে পাচ্ছেন ফোয়ারাগুলো খুবই সুন্দরভাবে পালন করছে। এখানে প্রতিটি স্তম্ভে দেখতে পাচ্ছেন কি সুন্দর লতা পাতার ফুলের কারুকাজ, এবং প্রতিটি কারুকাজ তারা করেছে বিভিন্ন ধরনের দামি পাথর দিয়ে এবং খুব সূক্ষ্ম এবং সুন্দর কারুকাজ। স্তম্ভ, প্রতিটি স্তম্ভের উপরে দেখতে পাচ্ছেন খেজুর গাছের ন্যায় সোনালী কারুকাজ এবং খুবই সুন্দর, এবং প্রতিটি স্তম্ভে তারা এই ধরনের কারুকাজ করেছে।
এখানে খুব সুন্দরভাবে প্রতিটি জায়গায় বলে দেওয়া আছে যে সামনে মেইন প্রেয়ার হল এবং মহিলাদের উজুর ব্যবস্থা এবং নামাজের ব্যবস্থা আছে সামনে। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি শেখ জায়েদ মসজিদের ইস্টার্ন ফোয়ারে। এটি শুধু আসলে একটা প্রবেশ পথ না, বরং প্রকৃতি আর সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন, যেটি অদ্ভুত সুন্দর। নকশার ফুলগুলো মধ্যপ্রাচ্যের মরুভূমির আবহাওয়ায় জন্মানো ফুল থেকে অনুপ্রাণিত। আপনারা কি লক্ষ্য করে দেখেছেন যে দেয়ালের ফুলের নকশাগুলো 3D আকারে ফুটিয়ে তোলা হয়েছে? এটি করতে রিলিফ টেকনিক ব্যবহার করা হয়েছে, যা ফুলগুলোর নকশাকে আরও জীবন্ত করে তুলেছে যেন। এখানে ব্যবহৃত রঙিন মার্বেলগুলো এসেছে বিশ্বের 37টি দেশ থেকে। এটা অদ্ভুত সুন্দর। শেখ জায়েদ মসজিদের মেহরাবের দিকে এখন আমরা যাব। এর ডিজাইন পবিত্র কুরআনে উল্লেখিত জান্নাতের নদীগুলোর অনুপ্রাণায় তৈরি, যেখানে মধু ও দুধের নদীর কথা উল্লেখ আছে। মেহরাবের উপরের অংশটি মৌচাকের নকশায় তৈরি এবং এর হলুদ সোনালী কাঁচের মোজাইকটি এমনভাবে সাজানো যেন সোনার মধুর নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে। এখানে শেখ জায়েদ মসজিদের মিম্বারে 11টি ধাপ আছে, যা ফুল ও শাঁসের নকশা খোদাই করা হয়েছে, যেটা আমেরিকান সিডার কাঠ দিয়ে তৈরি। শেখ জায়েদ মসজিদের প্রধান প্রার্থনা কক্ষের কার্পেটটি বিশ্বের সবচেয়ে বড় হাতে তৈরি কার্পেট। এটি তৈরি করতে প্রায় 5700 বর্গমিটার জায়গা লেগেছে এবং এর ওজন প্রায় 35 টন। এই কার্পেটটি ইরানের বিখ্যাত কারিগরদের হাতে তৈরি, যেখানে প্রায় 1200 কারিগর একসঙ্গে কাজ করেছে। আর এই নকশায় প্রায় 25টিরও বেশি রং ব্যবহার করা হয়েছে এবং এটি মূলত উল ও তুলার মিশ্রণ। এবং শেখ জায়েদ মসজিদে সোনার ঝাড়বাতিটি যে দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর বিখ্যাত ঝাড়বাতিগুলোর মধ্যে একটি। এখানে প্রায় ঝাড়বাতিগুলোর মধ্যে 24 ক্যারেট সোনার আবরণে দেয়া আছে, যা তাদের সৌন্দর্য ও আভিজাত্য আরও ফুটিয়ে তুলেছে। এদিক থেকে ইয়েটা দেখো, কোরআন শরীফ পড়তেছে কে যেন? প্রে সালা। ওকে, থ্যাংক ইউ। ভিতরে করলে ময়লা করে ফেলতো। বিসমিল্লাহির রহমানির রহিম। গেটটা দেখেন।
আমরা নামাজের জন্য রুমের মধ্যে ঢুকলাম। গেটটা অটোমেটিক খুলে যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ। এখানে কোরআন শরীফ রাখা আছে। এখানে নামাজের পরে এখানে সুন্দর পানির বোতল দিয়ে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে নিয়ে খেতে পারেন, প্লাস দু একটা নিয়েও যেতে পারেন। এই ব্যবস্থাটা আমার খুব সুন্দর লাগছে, যে আমাদের দেশেও এই ধরনের হতে পারে। চমৎকার। শেখ জায়েদ মসজিদের কার্পেটের সম্বন্ধে আমি আগেও বলেছি। তো এই মসজিদের কার্পেটটি হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের অন্তর্ভুক্ত, কারণ এটি বিশ্বের সবচেয়ে বড় হাতে তৈরি কার্পেট। আর এই কার্পেটটিতে একটি জটিল ইসলামিক নকশা রাখা আছে আসলে, এবং এটির পিছনে 1200 কারিগর কাজ করেছে দিনরাত, এবং কার্পেটটি তৈরি করতে প্রায় 2 বছর সময় লেগেছিল। আর এটাতে মূলত তারা ব্যবহার করেছে 70% উল এবং 30% তুলা। এটা দুইটার সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই কার্পেটটা। এখন যাওয়ার পালা। শেখ জায়েদ মসজিদের যে কাঁচের নকশা ও সাজসজ্জা দেখতে পাচ্ছেন, এইখানে রঙিন কাঁচের ব্যবহার করা হয়েছে, এবং এই কাঁচগুলোর মধ্যে বিভিন্ন ফুল, লতা পাতা এগুলো ডিজাইন করা হয়েছে, এবং আলো যখন বাইরে থেকে ভিতরে রিফ্লেকশন তৈরি করে, সেটা আসলে দেখার মতো সুন্দর একটা আবহাওয়া তৈরি করে। এবং বাইরে যে উঁচু উঁচু লম্বা পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মসজিদটির গম্বুজটিকে এবং মসজিদটিকে পুরো আলোকিত করার জন্য। তো পূর্ণিমা রাতে যখন চাঁদের আলো হয়, তখন সেটাকে এই আলো দিয়ে আরও পূর্ণিমার মতো স্বচ্ছ সাদা আলো প্রতিফলিত করা হয়, যেন দূর থেকে মনে হয় যে একটা সাদা প্রাসাদের মতো ভাসতেছে, যেটা আসলেই অসাধারণ দৃশ্য। এখানে ফুলের গাছগুলি খুব সুন্দর। এই সময় দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু ওই দিকটাতে যাওয়া যায় না, নিষেধ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ চলো, হাঁটতে অসুবিধা নেই তো তোমার? যত শরীর ভালো থাকবে, হাঁটা আর পানি খাওয়া। আর গাড়িতে বসলে তো আরো শরীর খারাপ। এই জায়গাগুলোতে তো আসা হবে না বারবার, যেন ভিডিওটা করে নিই, অন্যান্য বাংলাদেশের মানুষ ভাই ব্রাদাররা দেখতে পারবে। একটু আগেই আমি এই মসজিদটির লাইটিংয়ের কথা বললাম। তো মসজিদের বাইরের আলোকসজ্জা চাঁদের বিভিন্ন অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে রং পরিবর্তন করে। পূর্ণিমা রাতে আলো উজ্জ্বল সাদা হয়, যা মসজিদটিকে আরও পবিত্র ও স্বর্গীয় অনুভূতি দেয়। আর আলোর প্রতিফলন মসজিদের চারপাশে থাকা পানির ঝর্ণা এবং ফোয়ারাগুলোতে আলোর প্রতিফলন হয়, যা পুরো এলাকাটিকে একটি স্বপ্নময় পরিবেশে রূপান্তরিত করে। দেখতে পাচ্ছেন যে প্রতিফলন হচ্ছে পানিতে, এবং একটা অন্যরকম পরিবেশ তৈরি করে। আর এই জন্য যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সবগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং এলইডি প্রযুক্তি এবং শক্তি সাশ্রয়ী যে সমস্ত টেকনোলজি, সে সমস্ত ব্যবহার করা হয়েছে। শেখ জায়েদ মসজিদের এক্সিট পয়েন্টে আপনি দেখতে পাবেন মসজিদের ছোট ছোট মিনিয়েচার বা মডেল। এগুলো দর্শনার্থীদের জন্য একটি বিশেষ আকর্ষণ এবং শেখ জায়েদ মসজিদের স্থাপত্য এবং নকশার অনন্যতা আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি করে দেয়। মডেলগুলো মূল মসজিদের গম্বুজ, মিনার ও স্থাপত্যশৈলীর নিখুঁত প্রতিরূপ। প্রতিটি মডেল অত্যন্ত সূক্ষ্ম ও বিস্তারিতভাবে তৈরি করা হয়েছে,
যা মসজিদের জটিল নকশা ও ইসলামী স্থাপত্যের সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই মডেলগুলো উচ্চমানের উপকরণ দিয়ে তৈরি, যেমন সাদা মার্বেলের মতো উপাদান এবং রঙিন কাঁচ, যা মসজিদের আসল রং ও গঠনকে প্রতিফলিত করে। মডেলগুলো আকার ছোট হলেও প্রতিটি অংশে মসজিদের নকশা ও স্থাপত্যের নিখুঁততা বজায় রাখা হয়েছে। এগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে দর্শনার্থীরা মসজিদের প্রতিটি দিকের সৌন্দর্য জায়গা দেখতে পারেন। এখানে গাড়ি অনেক অনেক বিশাল বিশাল গাড়ি সব, এবং গাড়ি না ধোয়া হলে এদের যেটা নিয়ম হচ্ছে যে কত দিরহাম ফাইন দিতে হয় কারো যদি গাড়ি, এখন 500 দিরহাম দিতে হয়। হ্যাঁ, তার মানে কারো গাড়ি যদি ময়লা থাকে থেকে আসে বন্ধ আছে যায় সমস্যা নেই। হ্যাঁ, যদি এখানে থাকে যদি ক্লিন না করে তাহলে 500 দিরহাম। আচ্ছা, তো এখানে রাস্তাঘাটে বের হলে দেখা যায় বিশাল বিশাল সুফ টাইপের গাড়ি বেশি, যেটা আমি দেখলাম। তো এখন আমরা পার্কিংয়ে আমার এখন যাব হচ্ছে দুবাইতে। একটা আতর নিলাম আর একটা সুভেনিয়ার নিলাম, যাই খাওয়া দাওয়া করবো আমরা। খাওয়া দাওয়ার পরে আবার আমরা বের হবো। এখন আমরা চলে যাচ্ছি, আমাদের দেখা শেষ কিং জায়েদ গ্র্যান্ড মস্ক। খুবই সুন্দর, ভালো লাগছে পুরো সময়টাতেই। আর সাথে ছিল ছোট ভাই কায়েস খুব হেল্প করছে। আমরা এগুলা যদি না করতে পারি তাহলে কিভাবে হবে? সেটাই না, আসলে খুবই আরামে আসলাম, প্লাস জায়গাটা দেখলাম। অল্টারনেট আসার উপায় হচ্ছে বাসে আসা যায়, ট্রেনেও আসা যায়, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা ট্রেনে আসা যায় অনেক সময় লাগে, কিন্তু আমরা যে গাড়িতে আসলাম আমাদের সময় কতক্ষণ লাগলো? 1 ঘন্টা 18 মিনিট লাগছে। 1 ঘন্টা 18 মিনিট লাগছে। খুবই কম সময় এবং খুবই স্মুথ রাস্তা। খুবই ড্রাইভটা এত স্মুথ ছিল যে চিন্তা করা যাবে না। খুবই সফট মানে ড্রাইভ ছিল এবং খুবই আরামে আসছি আমরা আসলে। আর এখানকার মোটামুটি অনেক আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, তাই না? ওয়েদারটা আমরা খুব চমৎকার ছিল। আমরা এত সুন্দর ভালো লাগছে, বিশেষ করে উঁচুর জায়গাটা আমার খুবই ভালো লাগছে। একটু গাছ দিয়ে করে রাখছি, ফুলের গাছ। হ্যাঁ, বাইরে উঁচুর ব্যবস্থা। তারপরে আমরা নামাজ পড়লাম এবং প্রথম জায়গায় এত প্ল্যান যে উঁচুর পানি যেরকম ছাড়লে পরে একটা নির্দিষ্ট মাত্রায় পড়ে, বেশি পড়ে না, কারণ পানি নষ্ট যেন না হয় এটা দিকটা তারা মনে রাখছে। আশেপাশে জায়গাটা যেন ময়লা না হয়, পরিষ্কার জায়গাটা। তারপরে নামাজের পরে যে ওখানে সুন্দর পানির বোতল রেখেছে, ছোটো ছোটো পানির বোতল। এই যে একটা পানির বোতল হচ্ছে এই যে এটা একটা, অনেক পানির বোতল তারা রেখে দিছে, কেউ নামাজ পড়ে ওখান থেকে পানি নিতে পারবে, তাই না? খুব সুন্দর ব্যবস্থা। তো আমাদের দেশের মসজিদগুলোতেও বা অন্যান্য জায়গায় মসজিদগুলোতেও এটা অনুকরণ করতে পারে কিছু জিনিস, তো লাক্সারিয়াস না হোক কিন্তু ভালো ভালো কিছু জিনিস আসলে তারা অনুসরণ করতে পারে। খুব সুন্দর লাগছে। পার্কিংয়ের ব্যবস্থাটা খুব সুন্দর, খুবই সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা। তো যাই হোক, আবার নেক্সটের আর একটা জায়গা দেখা হবে। তো এই পর্যন্তই আজকে। থ্যাংক ইউ, খুদা হাফেজ।